তো নোটিফিকেশন গেছে কিনা। যাই হোক, আস্তে আস্তে অনেকেই লাইভে যুক্ত হচ্ছে। নোটিফিকেশন যাবে একটু পরে। তো যাই হোক, মধ্যরাতে ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম সেই মর্গের সামনে। আপনারা দেখছেন, যাক অসংখ্য ধন্যবাদ। অনেকেই লাইভে জয়েন আছেন। ভাই একটু লাইটটা মারেন তো সামনে। সেবাস। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাত যত গভীর হয় চারিদিকের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের লাইভটি যারা দেখছেন, ট্যুরস অ্যান্ড হরর সেগমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতন ক্যামেরার পিছনে আছি আমি আবির হোসেন জনি। আমাদের সাথে আছেন আমাদের কি কম ভিতু ভাই, আমাদের তানবীর ভাই এবং ওয়ালাইকুম সালাম, এবং আমাদের পরিলাভার ওই যে সামনে। হ্যাঁ, পরিলাভার। হ্যাঁ, আমরা মর্গের সামনে চলে আসছি। আজকে কোনো ধরনের কোনো ডিভাইস বা কোনো ধরনের কোনো কিছু আমাদের হাতে নেই। আতাউর রহমান লিখেছেন, জনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহফুজ খান লিখেছেন, আজকে না লাইভ হবে না, তাহলে হঠাৎ লাইভ। জি, ঘুরতে ঘুরতে চলে আসলাম। আবদুল্লাহ খান লিখেছেন, হাই হ্যালো। মিথুনিয়ন ভাই লিখেছেন, ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম মিঠু ভাই। আচ্ছা, কাবেরি দিয়ে লিখেছেন, বেস্ট অফ লাক। অসংখ্য ধন্যবাদ কাবেরি। যাই হোক, আমাকে মেসেজ করা হয়েছিল, আমি একটু ব্যস্ততার কারণে আমি আসলে কথা বলতে পারিনি সেদিন। আমি ফোন করেছিলাম, তুমি অসুস্থ ছিলে। যাই হোক, তুমি আল্লাহ পাক তোমাকে সুস্থতা দান করুক। আচ্ছা, এই প্রথম ভাই সাপ থাকতে পারে, এই জন্য তো লাইট দিচ্ছি আমি। হ্যাঁ, সাপ থাকতে পারে। এই যে মর্গের এখানে আমরা চলে আসছি, কোনো ধরনের আমাদের কাছে আজকে কোনো ডিভাইস নেই, জাস্ট আমরা কিছু অনুভূতি নেওয়ার জন্য আসছি। যদি এই অনুভূতির মধ্যে কোনো কিছু হয়ে যায়, এখানে মনে হয় সম্ভবত লাশ রাখতো। এই যে এটার উপরে উঠতো, এখানে লাশ রাখতো পুরোটার মতো। হ্যাঁ। তো যাই হোক, এই মধ্যরাতে যেহেতু হঠাৎ করে লাইভে চলে আসা, আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেহেতু কষ্ট করে লাইভে চলে আসছি, আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। কাটাকাটি মনে হয় ডান সাইডে করতে মনে হয়, স্ট্রেচারের মধ্যে। হ্যাঁ, আচ্ছা। শোভন লিখেছেন, গুড লাক। অসংখ্য ধন্যবাদ। আবদুল্লাহ খান লিখেছেন, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝটপট করে আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেবেন। আচ্ছা, কিছু জায়গা আমাদের ঘোরা বাকি আছে, চলেন আমরা আজকে ওই জায়গায় ঘুরি। ওই যে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল আমরা যাই নাই, তো আমরা আস্তে আস্তে ভেতরে যাই। কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের ঘোরা হয়নি, সেই জায়গাগুলোতে আমরা যাব। অবশ্যই জায়গাটা দেখে আপনারা চিনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এত বীরত্বের সাথে ডিল খেলাম আমি, আর আপনি আমার বলেন কিন্তু ভাই হলো একবার না, তিনবার। তো এই জায়গাটা আসলে জানি কেমন জানি একটা অনুভূতি জাগে, যেটা সত্যি কথা। রাস্তাগুলো ভ্যান গাড়ি আছে। আচ্ছা, ভ্যান গাড়ি না, এই পাশে ছিল, এই পাশে ছিল। জায়গাগুলো কত পিট ঘুটে জায়গা, দেখছেন? আচ্ছা আচ্ছা, শারমিস্তা লিখেছেন, গুড লাক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ পুরো জায়গাটিতে। তো যাই হোক, এখন আছি আমি আবির হোসেন জনি। আমাদের সাথে আছেন আমাদের আরিফ ভাই এবং আমাদের তানবীর ভাই।
তানভীর ভাই আমরা মনে হয় সম্ভবত এই জায়গাটায় যাইনি, এই জায়গাটা আমরা না না সামনে মানুষ হ্যাঁ, সামনে মানুষের ওই পাশে পিছন সাইডে না ওই দিক যাবেন আমরা ওই ভিতরের দিকে আবার যাই। ভেতরের দিকে যাবেন। বড় বড় এদিকে তো জনবসতি নিরিবিলি জায়গায় গেলে মনে ভালো হয়। হ্যাঁ আচ্ছা, আমজাদ হোসেন ভাই লিখেছেন কোপ। আচ্ছা, গোলাম মঞ্জু ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? বিলিভ করেন যদিও আশেপাশে মানুষ থাকে, কিছু ঘরবাড়ি আছে কোয়ার্টারের মতো, কিন্তু এই ভেতর জায়গাটা এতটাই নীরব, এতটাই নীরব যা বলার বাহিরে। যতবারই এখানে আসছি, যখনই আসছি, মানে কোনো না কোনো মানে অনুভূতি কাজ করে ভেতরে। ভাই আরিফ ভাই, আরিফ ভাইয়ের একটু ডাক দেন। একদম অনেস্টলি বলতাছি, আপনারা সামনে চলে আসছেন না, এ দেখেন আমার গার পশম কাটা কাটা দিয়ে উঠছে, এই যে দেখেন গায়ের পশম ধরে গেছে একেবারে আমার ঘাড়ের পেছন থেকে। মানে একটা শব্দ এলো, এরকম ভাবে একটা শব্দ দিছে আমার পেছন থেকে। শব্দটা এখনো হইছে দুইবার। এ পাশে কিন্তু সব বাঁশঝাড়। আচ্ছা, হোসেন নাবিলা লিখেছেন ইউটিউবে করেন, টিভিতে। আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই হোক, আমাদের আপনারা হয়তো বা অনেকে জানেন না, আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আমরা মানে ওপেন করেছি। সেটা হচ্ছে তানভীর ভাই, আমাদের ইউটিউব চ্যানেলের টিম THS 2.0। 2.0 2.0, হ্যাঁ 2.0। আপনারা যারা যারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, কারণ ইদানিং যাবৎ ফেসবুকে ভিডিও থাকছে না, 1 মাস হলেই ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে অটোমেটিক। তো আমি মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেলে কিছু রিলস ভিডিও এবং আমাদের লাইভের কিছু অংশ এগুলো আমি আপলোড করেছি। তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কারণ দেখা গেছে যে অনেকেই লাইভ খুঁজে পায় না, কারণ লাইভ না খুঁজে পাওয়ার কারণ একটাই যে লাইভ অটোমেটিক ডিলিট হয়ে যায়। কথা বলেন তো আপনারা পাই না নাকি আপনারটা? পাবে না কেন? আমি তো কথা বলতেছি যে আপনার এখানে সাউন্ড আসছে না, হয়তো বা ওনার ওখানে ঝামেলা হইতে পারে। আর মানু মুন্না ভাই বলছে আর ভাই জোরে কথা বলেন। আচ্ছা, সৌদি থেকে দেখছি আতিকুর রহমান, অসংখ্য ধন্যবাদ ভাইজান। সোহেল হোসেন লিখেছেন জনি ভাই কি খবর, ভালো তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্ভবত সৌগতা দাস, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে, আমাকে একটি স্টার গিফট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, টিম THS 2.0, টিম THS 2.0 আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ দেখা গেছে যে অনেক সময় ভিডিও ডাউনলোড করে আমাদের ওখানে রাখতে হবে, কারণ ভিডিও ডিলিট হয়ে যায়। তো আবারও বলছি, আপনারা যারা সবাই একটু জিজ্ঞাসা করেন যে সবাই সাউন্ডটা ঠিক মতো পাচ্ছে কিনা। আচ্ছা, আপনারা আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু বলবেন কি? আচ্ছা, মুন্না ভাই লিখেছেন। আচ্ছা আচ্ছা, রায়হান ইফতেখার লিখেছেন আসসালামু আলাইকুম আনোয়ার হোসেন জনি ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলামিন হোসেন রাজুয়া লিখেছেন জনি ভাই কেমন আছেন, আমি ওমান থেকে দেখছি, যাক অসংখ্য ধন্যবাদ। উজ্জ্বল খান লিখেছেন সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ।
তুষার আহমেদ লিখেছেন ভাইজান দুবাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাদের। সৌগতা দাস ঘোষ লিখেছেন জনি ভাই আমি ইন্ডিয়া থেকে, অসংখ্য ধন্যবাদ দাদা। এত রাত অবধি যে আপনারা জেগে আছেন আর হঠাৎ করে লাইভে চলে আসার পরে যে আপনারা যে থাকবেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ট্যুরস অ্যান্ড হরর সেগমেন্টের পরিবারের পক্ষ থেকে আপনাদের অনেক 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 ভালোবাসা। তো সেই জায়গাতেই চলে আসছি আবারও। কোনো ধরনের কোনো ডিভাইস বা কোনো কিছু নাই, জাস্ট অনুভূতি নেওয়ার জন্য এখানে অনেক কিছু আছে। আর যেহেতু রাত, একটা ব্যাপার কিন্তু আছে জানি ভাই, যেহেতু আজকে আমরা সবাই সাডেন মানে নন শিডিউলড একটা লাইভ আমরা আসছি, তো আমরা কিন্তু একটা যে জিনিসটা আমরা আজকে এক্সপেরিমেন্ট করবো যে উইদাউট ডিভাইসে ন্যাচারালি যেই সিমটমগুলো থাকে রাইট, অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো আমরা একটু দেখি আজকে আমরা এক্সপিরিয়েন্স করতে পারি কিনা, প্লাস আমাদের সাথে সাথে আমাদের যারা আছেন, আমাদের ভাই বোনের এবং অডিয়েন্স যারা আছেন, তারা সবাই একটু একটু এক্সপিরিয়েন্স করুক আমাদের সাথে। আচ্ছা, তো এর মধ্যে একটা জিনিস একটু আমি বলতে চাই জনি ভাই, আপনি একটা জিনিস চেঞ্জ করছেন, আমি একটা জিনিস খেয়াল করতেছি, দেখেন এখানে কিন্তু বাতাস খুব একটা নাই, না, কিন্তু স্পেসিফিক কিছু জায়গায় জায়গায় পাতা নড়তেছে, রাইট। এবং মুভমেন্টগুলো আপনি খেয়াল করছেন কিনা, আমরা যখন যেই জায়গা থেকে এক জায়গায় মুভ করতেছি, সুস্মিতা অসংখ্য ধন্যবাদ শুধু লাইভে যুক্ত থাকার জন্য। স্পেসিফিক ওই জায়গা থেকে কিছু গাছের পাতা নড়তেছে। তো সুস্মিতা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই বলতেছে মোটামুটি এখানে আতাউর ভাই থেকে শুরু করে সোহেল হোসেন যারা যারা আছে মোটামুটি সবাই বলতেছে যে অল ওকে, মানে সাউন্ড পাইতেছে, হয়তো বা ওনার ওইখান থেকে। তাহলে নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ মেবি। দেখেন এই পাতা গাছটা নড়তেছে। এখানে কিন্তু কোনো বাতাস ধরনের কোনো কিছু নেই, হঠাৎ করে বাতাস। এই যে দেখেন, এতক্ষণ কিন্তু কোনো বাতাস ছিল না, এখন দেখেন এই যে জনি ভাই বাস যার মনে হইতাছে ঝপ 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 এই করতেছে। জায়গাটা দেখেন কিছু একটা ছায়ার মতো লাগতেছে, একদম ঠিক আমার আঙুল বরাবর, একদম ঠিক এই বরাবরটা রুজে দেখেন, জাস্ট রাউন্ড শেপ সামথিং লাইক দ্যাট, মানে এখানে পাতার ঘনত্ব। আরে ভাই একটা জিনিস ফলো করেন, আমরা যে ঢুকলাম কোনো ধরনের কোনো বাতাস ছিল না, একেবারে স্তব্ধ, ঠিক আছে না, অথচ দেখেন এই বাঁশঝাড় বুঝঝাড় মনে হইতেছে কি সব ভাঙচুর হবে এরকম অবস্থা। কিন্তু কোনো মুভমেন্ট নেই, হ্যাঁ কিন্তু কোনো মুভমেন্ট মুভমেন্ট নেই। নাই, সব মনে হইতেছে যে কিছু একটা নাড়তেছে বা ই করতেছে, কিন্তু মুভমেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে না। রাইট। আচ্ছা, সোহাগ খান লিখেছেন সাউথ আফ্রিকা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য। উজ্জ্বল খান লিখেছেন সৌদি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাদের। আরেকজন লিখেছেন আমাদের একটু চোখের সমস্যা আছে, দোয়া আর ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ ভাইজান। আচ্ছা ভাই এই রানা নামটার পুরো নামটা কি দেখেন তো একটু, আমার চোখে একটু সমস্যা হচ্ছে। বেলাল হোসেন রানা। ওকে, অসংখ্য ধন্যবাদ বেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি কোয়েকাকাফ শহর থেকে দেখছি, যাক অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, আচ্ছা বেলাল ভাই লিখেছেন ঢাকা থেকে, অসংখ্য ধন্যবাদ। রাশেদ রাশিদা মিনু লিখেছেন আসসালামু আলাইকুম জনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, যেহেতু আজকে কোনো ধরনের কোনো ডিভাইস বা কোনো কিছু আমাদের হাতে নেই, অদৃশ্য কোনো কিছু যদি থেকে থাকেন তাহলে আমাদের চলার পথটা ছেড়ে থাকবেন। আমরা আসছি জাস্ট বোঝার জন্য, আমাদের কোনো ধরনের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। যদি আপনারা কেউ থেকে থাকেন তাহলে গাছের ডালপালা যাই কিছু হোক ভেঙে চুরে আমাদেরকে একটু বোঝাবেন যদি অদৃশ্য কোনো কিছু থেকে থাকেন। সামনে কিন্তু একটা পুকুর, এই যে দেখেন, বাতাস ছিল না, এখন কিন্তু বাতাস এসে এখন সব নাড়চাড় করে দিতেছে। ফাহিম ভাই ওয়ালাইকুম আসসালাম। ফাহিম ভাই আপনার সাথে দেখা করে আসলাম, আড্ডা দিয়ে আসলাম, আর এখানে আইসে হঠাৎ করে লাইভে। আচ্ছা, মিতা সুস লিখেছেন কলকাতাতে বৃষ্টি হচ্ছে আর লাইভ দেখছি। আচ্ছা যাক, অসংখ্য ধন্যবাদ সুস্মিতা, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য। আপনি লাইভে থাকেন, এটা অনেক মাঝখানে অনেক দিন ছিলেন না, তো এটা আমার জন্য অনেক বড় কিছু। সুস্মিতা আমার একজন ফ্রেন্ড, খুব ভালো একজন ফ্রেন্ড। হাই ফ্রেন্ড সুস্মিতা। হাই ফ্রেন্ড সুস্মিতা। সুস্মিতা ও আমার সুস্মিতা। ও আমার সুস্মিতা, সুস্মিতা আমাদের আরিফ ভাই পরিলেবার আর আমাদের তানবীর ভাই। তো পরিবেশটা আসলে এমন একটা অবস্থা যে বলার বাহিরে।
নিজের একটা গান আছে না, ও আমার সুস্মিতা, হ্যাঁ। দিয়েছে যে কথা, MDNH কথা কেন রাখনি। নিশান লিখেছেন ভাই মালদ্বীপ থেকে, যাক অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শান্তু সরকার লিখেছেন জনি ভাই কেমন আছেন? জি ভালো আছি। ভাই এক জায়গায় দাঁড়ায় থাকলে হুম। মানে জিন তো আসবো না, মশাই মনে করেন যে লুটপাট করে লয়ে যাবে। আচ্ছা মশা বলবে যে ওভাবে চলিও না, লুটপাট হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু স্টপ থাকি, একদম পরিবেশটা একটু বুঝি। এর আগে কিন্তু আমরা এতদিন ভিতরে ঢুকিনি। না, এমডি হাসান লিখেছেন ওই কি রে, কি ভাই? ভাবলাম কোনো কঙ্কাল টঙ্কাল পড়ে আছে নাকি। না, আরে ভাই শিয়ালের গর্ত, এই যে শিয়াল আসে এখান দিয়ে, এই যে দেখছেন, একটু লাইটটা মারেন ঠিক মতো, এখান থেকে শিয়াল আসে, শিয়াল বড় বড় গুইসাপ, এই যে বাঁশঝাড়, দেখেন বাঁশঝাড় মনে হইতেছে কটমট কটমট করে ভাঙার শব্দ হইতেছে। আমাদের নদীর রাস্তা নেই। হাই সবাইকে, আসতে পারিনি কারণ আমার অ্যাকাউন্ট ফেসবুক থেকে। আচ্ছা যাই হোক, সুস্মিতা কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। ভাই গাছের অবস্থা দেখেন, এই দেখেন আম গাছটার অবস্থা, এখানে তো মনে হয় সচরাচর কেউই আসে না। কেউ না, এই যে দেখেন, এই পুকুরের পাড় এই যে দেখেন, হ্যাঁ ওইখানে ঘাটলা সহ একটা পুকুর, এই জায়গাটা ভালো না। হ্যাঁ এই জায়গাটা কিন্তু ভালো না, একদম মাস্ট বি এখানে এসে হাজির হয় ওই যে ওই মহিলাটা। আরিফের পরি, এই মহিলা বলেন কেন? কন্যা বলতেন। ঠিক আছে আরে ভাই, এমন একটা জায়গায় আসছি, ঠিক আছে। আচ্ছা এখানে আমি আবারও বলছি, আমার কথাতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন বা বুঝেন, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আম গাছটা দেখেন কত মোটা, একটু একটু লাইট মারেন এখানে ভাই, এই দেখেন লাইটটা মারেন, ওরে বাবা রে বাবা। একবারে পুরো আপনার পেটের মতো। হুম, আচ্ছা, দাঁড়ান, এই যে আপনার পেট যেরকম দিন দিন ফুলতেছে ওরকম। দেখছেন? তো সবার উদ্দেশ্যে, এখানে যাকেই দেখা যায়, এখানে আমরা ওই পাশে দাঁড়ায় একটু কথা বলি। এই নিয়ে মনে হয় তৃতীয় বাদ না জনি ভাই? আচ্ছা আমরা থার্ড টাইমের মতো এখানে আসলাম, কিন্তু আরিফ এখনো তার কাঙ্ক্ষিত পরিয়ে দেখা পায় না। আচ্ছা, তো এখানে লাইট মারেন। তো এখানে যাকেই দেখা যায়, যদি আমাদের আশেপাশে থেকে থাকেন, তাহলে বেদবি মাফ করবেন। আপনি যে এখানে আসছেন বা এখানে থাকেন বা এখানে চলাফেরা করেন, কোনোভাবে কি আমাদেরকে কি বোঝানো যায় যে আপনি আমাদের আশেপাশে আছেন? কোনোভাবে কি সম্ভব? বেদবি মাফ করবেন, যদি থাকেন তাহলে কোনোভাবে কি আপনার উপস্থিতি কি আমাদেরকে কি একটু বোঝানো সম্ভব যদি থাকেন? অন্ধকার, গাছের ডালপালা ভেঙে হোক বা যে কোনোভাবে হোক, আমাদেরকে কি একটু বোঝানো যায় যে আপনি এখানে আশেপাশে আছেন? আমরা যতদূর জানতে পেলাম যে ঠিক এই সময়টাতে নাকি আপনি হাজির হন। ডেকেডারে খুরশিদা আক্তার মনি। আরে আরিফ ভাইয়ের বউ বুঝলেন, ময়মনসিংহ থেকে আচ্ছা, বলছি। ময়মনসিং, রাইট। কিসের শব্দ এটা? কিসের আওয়াজ হতে পারে? এই যে এখান থেকে মনে হইলো না কিছু ভাঙচুর এরকম টাইপের।
সেলিম খালেক লিখেছেন আসসালামু আলাইকুম। কেউ ঠেলাঠেলি করবেন না, সবার জন্য জায়গা আছে। সুশান্ত দাদা, দাদা আসসালামু আলাইকুম, কী অবস্থা? দাদা অসংখ্য ধন্যবাদ ভাই। অন্ধকার সব জায়গা, এই জায়গাটায় হাজির হয় ভাই, বুঝছেন? এই জায়গাটায় হাজির হয় রাতে। বললো যে এখানে এসে দাঁড়াইলে, চুপচাপ দাঁড়াইলে তখন আর কি দেখা দেয়। দেখা দেয়। তো এখন তো প্রায় রাত 2:27 বাজে। আড়াইটাই ধরে। এখন তো তাদের চলাফেরার একটা মোক্ষম সময়, তাই না? মূলত এই সময়টাই তারা তাদের দৈনন্দিন কাজকর্মগুলো করে। আর একটা জিনিস দেখেন, বাতাস সাউন্ড 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 হইতেছে। এতক্ষণ কিন্তু বাতাস থেমে গেছে, এখন আবার এই যে মনে হইতেছে যে ভাঙতেছে সব কিছু। খেয়াল করে দেখেন কোনো মুভমেন্ট নাই। এই যে বাতাসের পরিমাণটা কিন্তু বাড়ায় ফেলছে, দেখেন। বুঝতে পারছেন আরিফ ভাই? আমার তো মশাই কামড়েছে যে এখানে ফুলে আলো। ভুইয়ান তাবিব লিখেছেন হ্যালো হাই আসসালামু আলাইকুম। এই জায়গাটা মনে হইতেছে সব কিছু কিছুক্ষণ পর পর ভাঙা ফেলতেছে, যে বাস। ওই জায়গার সামনে দিকে এই জায়গাটা বেশি গেঞ্জি যেটা। আর এই বেশি জঙ্গলের কাছে যাইস না, সাপ থাকতে পারে ভাই। সাপটা থাকতে পারে। ওই ঘরগুলো আমরা একটু ঘুরি, চলেন। তবে একটা কিছু বোঝা গেছে যে এখানে কোনো কিছুর আগমন হয়েছে। বাঁশের যে বুঝতে পারছেন? মুভমেন্ট এটা কিন্তু মানে অ্যাবনর্মাল সাউন্ড। রাইট ধরে নিতাম যে ঝড় হইতেছে বা বৃষ্টি হইতেছে কিন্তু তাইলে এই সাউন্ডটা নর্মাল মনে হইতো। রাইট। কিন্তু যেহেতু এখানে টোটালি কোনো দেখে পাতাগুলো কিন্তু নড়ে নাই জনি খেয়াল করছেন? জাস্ট মনে হচ্ছে যে ঝাঁকাইতে গেছে জিনিসটা। যে পরিমাণের মানে পাতা বা কাঠি এগুলো নড়ার কথা ছিল এটা কিন্তু ওরকমভাবে নড়ে নাই। ঠিক আছে। তো এটাও আমরা ধরে নিতে পারি যে তাদের প্রেজেন্স মানে উপস্থিতিটা। তবে আমরা আমরা যখন এখান দিয়ে ঢুকতেছি ভাই, এখান দিয়ে যখন ঢুকতেছি ঠিক এই বরাবর আপনি আসেন আরিফ ভাই, ঠিক এই বরাবর যখন এসে আমি দাঁড়াইলাম এই যে এখান দিয়ে, দেখেন পুরো জায়গাটা শ্যাওলা হয়ে গেছে রাস্তা, দেখছেন? আচ্ছা, এই জায়গাটা যখন আমি দাঁড়াই ঠিক আমার পিছন থেকে এক দুইবার হা করে মানে মনে হয় নিঃশ্বাস বা কেমন জানি একটা শব্দ করলো, এই ঠিক এই জায়গাটা, এই যে আরিফ ভাই যেখানে দাঁড়ায় আছে। বলে পাইছে আপনার আজকে ঢিলকে তাহলে জনি ভাইরে মারবো নাকি? মারা লাগবো না, ওর এই মাইরা পাগল বানা ফেলাম। তবে ভাই লাস্ট টাইম যে ঢিলটা খাইলাম না, যে মাটির কাদা মারছে যে। আচ্ছা, এমডি মাসুদ রানা লিখেছেন অনেকদিন পর লাইভে আসলাম, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। তো পরিবেশটা আসলে কিন্তু একটা অন্যরকম পরিবেশ ভাই, আপনি ভালো করে একটু ফলো করেন। প্রচুর মশা। আজকে মশা। তবে এটা যেটা বলতেছিলাম জনি ভাই, যে লাস্ট টাইম যে ওই মাটির যে চাকাটা মারলো একদম যেমন ঘাড়ে এই বরাবর, তখন খুব মেজাজ খারাপ হয়ে গেছিল আমার। মানে তখন যদি মনে করেন যে সশরীরের সামনে প্রকট হইতো না। আচ্ছা, ও আবার কি কয় যে ঢিল নাকি আমি মারছে। আমি রইলাম আপনার মনে করেন যে বাম পাশে, আর ও হয়েছে হলো যে মোর ঘুরা ওই যে কি জানি এগুলা পাট গাছ না, ধুঞ্চা ধঞ্চা পাট গাছই তো কয়। ধঞ্চা ক্ষেত ছিল আর পাট ক্ষেতও ছিল। যাই হোক, তো ও হয়েছিল গিয়ে মোড়টা ঘুরে এভাবে, মানে আমরা দুজনে এলের মতো আর কি। আমরা দুজনে দিকে, আর ও হয়েছিল গিয়ে মাথায়। হুম তো এখন সাপোজ মনে করেন যে আমি ঢিল মারলাম, ঠিক আছে, কারণ ঢিলটা এক্স্যাক্টলি ওর গায়ে কীভাবে ফালামো, কারণ মাঝখানে তো গাছ। হুম আমি কি ওরে দেখতেছি? না, ওটা তো অন্ধকার এখানে ছিল। একটা আর তো ব্যাপার আমি দুইজন clear ছিল। করি। না, এখানে ও আমি ছিল একটা আর ব্যাপার ওই যে ক্লিয়ার করি। বিআই ছিল। তো একটা জিনিস হচ্ছে, ধরেন আমি মানলাম যে তারা মারছে, কিন্তু আমার তো আগে এটা ক্লিয়ার হইতে হবে যে এক্স্যাক্ট কি কোনো ওইরকম কোনো একটা মানে সাইড থেকে আমার দিকে ঢিলটা আসছে, নাকি আমার ফ্রেন্ডস আমার সাথে মজা করছে। এটা কাইন্ড অফ হচ্ছে ক্লারিফিকেশনের জন্য। কারণ আমি যখন পিছন থেকে মানে
যখন ঢিলটা খেলাম এবং আপনারা যখন কথা বলছেন আমি কিন্তু তখনই দেখলাম যে আপনারা হচ্ছেন আমার অ্যাপ্রক্সিমেট 45 ডিগ্রি অ্যাঙ্গেল দূরে আছে, মানে একটা মোটামুটি ভাই 500 কিলোমিটার। আমি পাইছি। পাইছেন শব্দটা? কিন্তু এই যে এটা অন্য এটা এই শব্দটা কিন্তু সেম শব্দটা আমি পাইছি না, এই জায়গাটায়। এই আওয়াজটা না, এটার আগে এটা যেটা হইলো এটা এই মানে এটা অন্য, কিন্তু এর আগে ছিল প্রথমটা যেটা হইলো সেটা মানে বড় ধরনের একটা নিঃশ্বাস নিলে মানুষের নাক ডাকে না, একেবারে সেম জিনিসটা আমি দুইবার এই যে এই যে আরেকবার পাইছি। এই যে পাইছেন, আপনি হ্যাঁ, পাইছেন? এবার আমি পাইছি, এবার আমি পাইছি পাইছেন? একটা বড় নিঃশ্বাস নেওয়ার মতো। হ্যাঁ, আমাদের নাক আশা ডাকে, নাক ডাকে যেরকম আমাদের ওরকম আর কি। হ্যাঁ, আমি কিন্তু এটা আরেকটু ডিপ, লাইক আমরা অনেক সময় দেখি যে ওজনের মতো আর কি। কোরবানির সময় যে গরু দাঁড়ায় ছিল, মাঝে মাঝে গরু যে মোটে জোরে ফস করে ওঠে। সবাই দিলে ছিল গিয়ে যেরকম আওয়াজটা হয়, রাইট। বড় রকমের সাপটা নাকি আবার না না না, ঠিক সেম শব্দ। বড় রকমের সাপ মাত্র একমাত্র অজগর সাপ হচ্ছে গিয়ে নিঃশ্বাস দিয়ে মানুষ মারে। এই যে দেখেন, আপনি বলতেছেন, দেখেন আজকে অনেক দিন পর আমার শরীরের পশম দিয়ে অবস্থা খারাপ। অজগর সাপ কামড় দেন, আমার তো হইলো না এখনো। আমার এই যে দেখেন তার অবস্থা। মধ্যে নাই সে কোনো সাপই নেই। অবশ্য আমার সাথে একজন আছে, ভাই মসজিদ ভাই। এই জায়গাটার মধ্যে আমি ফার্স্ট টেবল পাওয়ার পরে অনেকক্ষণ পরে আরিফ ভাই পাইলো, এরপরে আমি পাইছি। ভাই পাইছে। তার মানে এখানেই মনে করেন যে ঘোরাঘুরি করতেছে, ঠিক ঘাড়ের ঠিক মনে হইতেছে যে ঘাড়ের ঠিক কিন্তু পিছন সাইড থেকে কেউ। ব্যাপারটা হইছে এটা মহিলা না, মানে থুকু কন্যা না, এটা পুরুষ। আচ্ছা, এমডি মাসুদুর রহমান লিখেছেন, আমি প্রথম থেকে লাইভ নিঃশ্বাস দেখতাম কন্যা। যখন আপনাদের পুরনো টিম ছিল। জি ভাইজান। আচ্ছা, রিয়াজুল ইসলাম রিমন ভাই লিখেছেন, ভাই অপেক্ষায় ছিলাম কিন্তু অনেক দিন পরে আসছেন। জি জি ভাইজান। এই যে আবার আবার এই যে ভাই এবার এখানে শুরু হয়েছে, এই যে এবার মনে হয় এখানে ভাঙচুর করতেছে, এই যে ভাইয়ের পিছনে। এটা এই দেখেন, এটা যে এখানে পরিমাণের দেখে মনে হয়নি। হ্যাঁ, অবাক হয়ে যায়। দাঁড়ান দেখো, উনি একা একা দেখো, যথেষ্ট পরিমাণ সাহসী একজন লোক আরিফ ভাই। হ্যাঁ, এদিকে এসে না, এই জায়গায় নাই, এখন এখানে নাই, এখন এই যে এদিকে শুরু, এই যে আমি আইলাম না যখন, তখন ছিল না, মানে আয়সা দাঁড়ানোর পর তারপরে শুরু হয়েছে। এই যে শব্দ হইতেছে, দেখো ভাই, ও এখানে থাকে, এখানে বসবাস করে। ভাই আমার মনে হয় আমি ওইখানে কিছু একটা পড়তে দেখছি। এই জায়গায় না, এই যে আমার আঙ্গুল বরাবর একদম ঠিক সোজা কই? এক্স্যাক্ট, এই যে আমি যে আগে এই যে ভাই আবার সেই ভাই ভাই এই যে একটা সিঙ্গেল পাতা মতো, পিছন থেকে এই যে আমার পিছন থেকে আবার সেম হ্যাঁ, শব্দটা। এই যে একটা সিঙ্গেল পাতা নড়তেছে, দেখছেন? ওই যে দেখেন, এখন ওই সাইড কে করতেছে, ওই যে ওই সাইড। আমি যেটা বললাম যে ছায়ার মতো পড়তেছি, এই যে একটা সিঙ্গেল পাতা দেখেন নোরা কিন্তু থামছে। হ্যাঁ এই যে আমার আঙ্গুল বরাবর ওই যে চুক্ষা যে পাতাটা দাঁড়ায় আছে, আরিফ খেয়াল করছোস? ভাই, এখানে অনেক কিছু চলাফেরা করে, আপনি বুঝেন না কেন? আমার কাছে যেটা মনে হচ্ছে উপর থেকে একটা রুমাল বা কিছু একটা ফেলে একটা ছায়ার মতো ধপ করে পড়ে না? এক্স্যাক্টলি, প্রমিস আমি এরকম কিছু একটা দেখছি মাত্র, এবং আমি কিন্তু দেখালাম যে হ্যাঁ সিঙ্গেল পাতাটা নড়তেছিল, এখানে শুধু ওই পাতাটাই নড়তেছিল। দেখেন এখন কিন্তু এখানে সমস্যা। হুম, এই যে আবারও শ্বাসের শব্দটা। ভাই, সেম শ্বাসের শব্দটা, সেম একেবারে আরিফ ভাইয়ের পিছন থেকে। হুম, কিস করে দেবো মনে হয়। ভাই সেম শ্বাস নেওয়ার শব্দ। এখন এই যে কি অবস্থা, পছন্দ হয়ে গেছে গেবো। আরে ভাই, আমাদের আশেপাশে আছে একদম, আপনি ওই সাউন্ডটা এখন পাইলেন, আমরা দুজন এখন পাইছি ঠিক। আরে ভাই ঘুরেন ঘুরেন ঘুরেন, না এদিকে, এই, ঠিক এই বরাবর থেকে এক্ষুনি সাউন্ডটা হয়েছে। বিশ্বাস আপনারা করলে করবেন, না করলে আমাদের কিচ্ছু করে না, কিন্তু আমরা তিনজনই সাউন্ডটা রয়েছে, তিনজনই সাউন্ডটা একদম নিঃশ্বাসের যে সাউন্ড হয়েছে। আচ্ছা একটা দীর্ঘ শ্বাসের মতো। আচ্ছা, আমরা এখন ঘড়ি দেখেন কটা বাজে? এখন 38। 38 না? একেবারে চুপ থাকেন, দেখি আমাদের ভিউয়ার্সরা এই শব্দটা পায় কিনা। কোনো কথা বলবেন না, একদম সাউন্ডলেস।
হইছে, এইমাত্র হইল, এই যে কিছু ফেলতেছে, শব্দ হইতেছে, চুপ, পিছন থেকে। ভাই, দুইটা চোখ এসে হাজির হয়েছে, দেখেন তো। আরিফ ভাই ফলো করেন, আরিফ ভাই, ওই যে বড় বড়। আচ্ছা দেখেন, আমি জানি না লাইটও হইতে পারে। হ্যাঁ, শিওর। শিওর। আচ্ছা, লাইট হইলে কিছু না, কিন্তু চোখের মতন লাগতেছে, দেখেন ওই একদম। গাছের চিপা দিয়ে ঢুকছে তো, আচ্ছা আচ্ছা, এই কারণে। রাইট। আমার এই বরাবর দেখেন, হ্যাঁ, আপনি মনে বরাবর হইতেছে আমি দেখছি। দুইটা। দুইটাই তো মানে ওই লাইটটাই জল জল ফাঁকা করতেছে। দিয়া। আচ্ছা যাক, তাহলে এটা আমার ভুল হইতে পারে, হ্যাঁ, এটা আমার ভুল হইতে পারে। কিন্তু নিঃশ্বাসটা তো মনে করেন, আপনি একটু ভালো করে ফলো করেন আরিফ ভাই। আমি তো দেখি তিনটা তিনটা দেখতেছেন না? লাইট। এইবার লাইট বোঝা যাইতেছে, এই যে এইবার লাইট বোঝা যাইতেছে, এটা লাইট। হ্যাঁ, এটা লাইট, অযথা নিঃশ্বাসটা। দাঁড়ান, চুপ থাকেন। আমাদের আশেপাশে যদি কেউ থেকে থাকেন, যে নিঃশ্বাসের শব্দটা আমরা তিনজনেই পেয়েছি, সেম জিনিসটা আমরা আরেকটু শুনতে চাই। আমরা একটু চুপ থাকলাম, আপনি আপনার উপস্থিতির এটা আমাদেরকে একটু বোঝান। খুরশিদ আক্তার মনে, আপু ভাবি হইলে তো মহিলাই হইব, পুরুষ তার ভাবি হয় না, দুলাভাই হয়। একটু সাউন্ড, একটু সাউন্ড। এই পাশে মনে হয় ভাইঙ্গা ফালাইতেছে সব, দেখছেন? জি, যেই গালি দেখ না কেন, এগুলো আমাদের কিছু করার নাই, বলারও নাই, দিতে থাক। একটা ব্যাপার হচ্ছে কি, গালি হোক আর যেটাই হোক, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার ওই রোগটা না হইব। মনে করেন যে কারো জ্বর হইছে, এখন এই জ্বরের মর্মটা বুঝবো সে, যা জ্বর হইছে। এখন আপনি লাফাইবেন, আমার তো হয় না, আমার তো হয় না, যেদিন হইব সেদিন হওয়ার মতোই হইব। তো আসলে জিন এবং ইনসান দুইটা তো হচ্ছে আল্লাহর সৃষ্টি, এবং বলাও আছে যে জিন জাতি আর ইনসান জাতি একটা দৃশ্যমান, একটা আরেকটা অদৃশ্যমান। অদৃশ্যমান। অদৃশ্যমানটা হচ্ছে লিগে জিন। মানুষের মধ্যে ভালো খারাপ, জিনেদের মধ্যেও ভালো খারাপ আছে। তো এরা তো হচ্ছে যদি ধরাই দিত আর যদি দেখতেই পারতাম, তাহলে তো সহজলভ্য হয়ে যেত। আর সহজলভ্যের জিনিসের তো ভ্যালু নেই। যেমন মানুষের, আপনি আমারে যখন দেখেন কন্টিনিউ, আমার ভ্যালু আপনার কাছে নাই। কোনো বাঙালির কাছে কি ভ্যালু আছে? নাই। কিন্তু যখন আপনি একটা ফরেনরে দেখেন, এই শালার আচ্ছা, ইউরোপিয়ান একজনকে দেখছি, একজন ইন্ডিয়ান একজন আসছে, একজন বলছে, পাকিস্তান একজন আসছে। একজন বলছে, আচ্ছা, এই হচ্ছে রিয়াজুল ব্যাপার। ইসলাম লিখেছেন, ভাই একটু চুপ থেকে দাঁড়ায় থাকেন, আমিও শব্দটা পাইছি। ওকে, ঠিক আছে, আমরা একটু চুপ থাকি আবার। কেউ যদি অবিশ্বাসী করে, ওই যে কোন সূরাটা আছে না, সূরা জিন। 41 বার পড়লে
সুরাজিন। হ্যাঁ, কত সাহস আছে 41 বার, ওই 41 বার আপনার একটা নীরব ঘরের মধ্যে পাক পবিত্র অবস্থায় 41 বার পড়লেই তখন সে মানে আছে না না আছে টের পেয়ে যাবে। কেন আমাদের ভাই ভাই তো অনেক কিছু আমাকে পাই না। আমাকে ভাইয়ের দরকার নেই, কারণ আমাদের ভাইটা হচ্ছে হলো গিয়ে তার কাছে এটা মনে হবে যে গালগপ্প। হুম। ঠিক আছে, দরকার নেই। তা সে যদি প্রমাণই চায় যে জিন জাতি আছে কিনা, ভাই এখানে তাহলে একটা কথা 41 বার পড়লেই সে বুঝা যাবে জনি ভাই, যেমন আমি একটু তার কলিজা কত বড়, তখনই বুঝা যাবে। আমি যেটা বলতে চাইছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহ রব্বুল পাক কোরআন এবং হাদিসে, কোরআন পাকে এটা ডিক্লেয়ার করছে বা তার আয়াতের মাধ্যমে আমাদেরকে একটা মানে জানান দিছে যে ওয়ামা খলাকুন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেটার মানে হয় হচ্ছে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে অবশ্যই আমাদের এটা মানতে হবে যে আমাদের পাশাপাশিও ওনারা আছেন। কারণ যদি আমরা অস্বীকার করি তাহলে আমাদের সরাসরি আল্লাহর বাণীকে অস্বীকার করা হয়ে যাবে, যেখানে আল্লাহ স্বয়ং নিজে বলেছেন যে আমি জিন এবং মানুষকে তৈরি করেছি আমার ইবাদত। মানুষের আগেই তো বহু বছর আগে জিনকে তৈরি করে হ্যাঁ, আসছে এবং দুনিয়াতে যেমন পাঠাইছে। আমরা যেটা বলি যে ইবলিশ, সে কিন্তু তার ইতিহাসটা কিন্তু আরো মানে করুণ বলা চলে এটা। কারণ আল্লাহ যখন দেখলো যে জিন জাতিদের মধ্যে খুব ক্রন্দল, মারামারি, হানাহানি, বিচার অনাচার, তখন কিন্তু ফেরেশতাদের মাধ্যমে ওনারা আল্লাহ মানে হুকুম করলো যে তাদের যে পুরা কমটা আছে, জাতিটা আছে, সেটা ধ্বংস করে দাও। এটা একদম স্পষ্ট হাদিসের কথা, আমরা অনেকেই জানে। তো ওইখান থেকে তখন হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম এই ইবলিস যখন ছিলেন, ওনারে হচ্ছে এই ইবলিসকে হচ্ছে উনি নিয়ে গেছে, একটা মাসুম বাচ্চা, তাদের মায়া লাগছে, ফেরেশতাদের মায়া লাগছে তাকে মারার জন্য। তো যখন তাকে নিয়ে গেছে তখন আল্লাহ যখন জিজ্ঞাসা করছে যে তোমরা সবাইকে মালাকে নিয়ে আসলা কেন, তখন তারা আরজি জানাইছে যে ইয়া আল্লাহ রব্বুল আলামিন, যে এই বাচ্চাটা আমাদের খুব মায়া লাগছে। তখন কিন্তু তারা এই জিনের বাচ্চাকে সাথে রাখতে রাখতে তাদের অনেক জ্ঞান জ্ঞান শিখাইছে এবং সে তার নিজের যোগ্যতায় ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। কিন্তু দেখেন একটা জিনিস কি, যে যখন হচ্ছে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন এবং আল্লাহ বললেন যে ভাই আমরা ওই ঘরটায় যাই। সেজদা দাও, তখন কিন্তু সমস্ত ফেরেশতারা সেজদা দিছে এক্সেপ্ট এই মকরম। তখন কিন্তু ইবলিস হওয়ার আগে তার নাম ছিল মকরম, সে সেজদা দেয় নাই। এবং তখন আল্লাহ পাক যখন বললো যে তুমি কেন সেজদা করলা না, সে কিন্তু বলছে যে আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি একটা মাটির তৈরির জিনিসকে কেন সেজদা ভাই করবো। ভূত বলতে কিছু নাই। ভাই এক মিনিট। হ্যাঁ, এটা আমি মানি। ভাই জি। আরিফ ভাই, আমার পিছনে দেন তো কেউ আছে কিনা। না, না, একটু পিছনে ঘুরে না। ভাই কথা বলতে বলতে আমার ঘাড়ের মধ্যে এরকম স্পর্শ করছে। ঠিক আছে, দাঁড়ান, আমি মনে হয় বুঝতে পারছি। এই যে এইভাবে দাঁড়ান। পিছন থেকে মনে হইতেছিল কেউ একটা এরকম হালকা হাত বসাইছে আমার পিছন থেকে। এই যে আমার বলতে বলতেই আচ্ছা আপনি আমার আগে থাকেন, পিছন আমি পিছনে থাকবো। আমার পিছন থেকে করতেছে। ভাই এইগুলো অফ করা। সুমনে ফোন। ঠিক আছে, আমরা পিছন থেকে হাত দিছে ভাই। এটা তাহলে আমি মনে হয় জনি ভাই সেম জিনিসটা ওই ছাদে। হুম। আমি বলতেছিলাম যে আমি যখন টাঙ্কির সাইডে দাঁড়াইছি তখন আমি কি বলছিলাম যে ভাই মনে হয় আমার কাঁধের এখান থেকে ধাক্কার মতো দিচ্ছে। তো আমি যেটা বলতেছিলাম এক লাইন শেষ করে দিই। তো এইখানে হচ্ছে যেহেতু এরকম ইতিহাস আমাদের ধর্মগ্রন্থে আছে বা আমাদের আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়েছে, সো এটা আমাদের মানতে হবে। এবং অবশ্যই ভূত বলতে কিছু নেই, মানুষের মধ্যে যেমন খারাপ আছে ভালো আছে, তাদের মধ্যেও খারাপ ভালো আছে। যারা হচ্ছে একটু ভালো তাদেরকে আমরা ওইটা খারাপগুলোরে আমরা ভূত বইলে আর সম্বোধন যেগুলো করি। একটু দুষ্ট প্রকৃতির তাদেরকেই আমরা হচ্ছে ভূত বলে থাকি। যারা মানুষের ভয় দেখায় বা মানুষের সাথে অসৎ আচরণ করে তাদেরকে আমরা ভূত বলি। রাইট। এখন এটা যদি জাতি মানে শক্তি ভালো, সে অবশ্যই মানবে যে আমাদের পাশাপাশি আরও একটা জাতি আমাদের সাথে আছে। আর কেউ যদি বলে যে নাই জিন নাই, এটা নাই, এটা তাহলে বুঝতে হবে তার ইমানের শক্তি দুর্বল। একটা ফুলের ঘ্রাণ পাইতেছি। বেলি ফুলের বেলি ফুল না জানি কি জানি ফুল এখানে আশেপাশে কি কোনো ফুল। ভাই সবাই উঠবে। হ্যাঁ উঠবে না। আচ্ছা, তাহলে আমরা এই রুমটা থেকে একটা রাউন্ড দিয়ে আমরা চলে যাই। আচ্ছা, এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এই ফুলের ঘ্রাণ পাইনি। মাটির টিলা আসে ওর থেকে এখানে এই রুমটার মধ্যে গ্রামটা বেশি। এই যে ভাই ঘ্রাণ কিন্তু এখানে বেশি, দেখছেন।
পাশ দিয়ে মনে হয় আছে। হইতে পারে, আমি জানি না। তো ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমরা আসছিলাম, আমরা ট্রাই করছি আবার একটু দেখার জন্য, বোঝার জন্য, কিন্তু মোটামুটি আমরা কিছু অনুভব করতে পারছি। পারিনি যে তা না, আমাদের আশেপাশে ছিল, কয়েকবার নিঃশ্বাস নিয়েছে। তো এখন আমরা বের হয়ে যাবো। ভাই এখানে একটু দাঁড়ান, এখান থেকে আমরা শেষ করব। তো আমাদের মোটামুটি একটা উপলব্ধি হয়েছে, আমরা বুঝতে পারছি যে আমাদের পেছনে নিঃশ্বাস কিন্তু নেওয়া হয়েছে। আমাদের লাইভের মোটিভটাই এটা ছিল, উদ্দেশ্যটা ছিল যে ভাই সবসময় তোমার সেন্সর নিয়ে আসি বা আমরা তাদের উপস্থিতি বোঝার চেষ্টা করি, ওনাদের চলাফেরা বোঝার চেষ্টা করি। আজকে আমাদের কিন্তু মোটিভ এটাই ছিল যে আমরা উইদাউট এনি ডিভাইস বা কোনো কিছু নিয়ন্ত্রণ মাফিক যন্ত্র ছাড়া আমরা তাদের চলাচল বা তাদের মুভমেন্টগুলো সেন্স করতে পারি কিনা, এবং আমরা কিন্তু সেটা আজকে পারছি। জি আরিফ ভাই, ঠিক আছে, এটা তো আজকের উদ্দেশ্য ছিল না লাইভ করার, রাইট। তো আমরা তো ঘোরার উদ্দেশ্যে আসছি, হুম, এই জন্য একটু ফ্রি সময় পাইলাম, তার জন্য আর কি লাইভটা লাইভটা এখনই বন্ধ করে না জনি ভাই, আমাদের সময় সবাইকে যেতে একটা যেতে কথা কিন্তু বলা। আমরা অনেক সিম্পল না এখানে এখানে আর কোনো সিমটম হবে না। জাস্ট ওই মাথাটা পর্যন্ত জিন বাজে। যদি কারো উপরে ভরও করে তারপরেও কিন্তু জিন দেখা যায় না। না। ঠিক আছে, এটা ভর করলে ওইটার উপরে ডিপেন্ড করে হচ্ছিল হয়তো বা কথাবার্তা বলে তার উপরে থাইকা, এছাড়া আদার্স কিন্তু জিন দেখা যায় না। খুব কিছু সংখ্যক মানুষ আছে হয়তো বা মানে যেমন তুলা রাশির যখন হচ্ছিল যে ভর করানো হয়, এরা হচ্ছিল গিয়ে দেখে তুলা রাশি যারা। আর হচ্ছে আচমকা ভীতু যারা, একবারে মনের দিক থেকে অনেক দুর্বল, এদেরকে হয়তো বা কখনো কখনো একটা ছায়ার মতো হচ্ছিল গিয়ে দেখায়, ভয় দেখানোর জন্য। আর বিশেষ করে বোয়া প্রাণী প্লাস হচ্ছিল গিয়ে শিশুরা যারা, এদেরকে হচ্ছে মানে সামনে আসে, কারণ ওরা তো বলতে পারবে। ওরা দেখে। হ্যাঁ, আর এমনিতে মানুষরা যারা দেখে এরা হচ্ছিল গিয়ে আচমকা হঠাৎ দেখায়, হ্যাঁ, দেখানোর পর হচ্ছিল গিয়ে ইনস্ট্যান্টলি আবার সরে যায়। আবার অনেক কিছু রূপ নিয়ে আসে, হ্যাঁ। কুকুর, বিড়াল, ঘোড়া টোরা, এরকম গরু টোরা অনেকেই বলে, আমরা মুরব্বীদের কাছে শুনছি। তো ঠিক আমার আছে, একটা কথা মনে পড়ছে, আমি শেষ করে বলি। আমার নানা বাড়ির ওইদিকে তো এরকম জিন ভর করে বা ভাড়ায় এরকম টাইপের একটা কথা আছে। তো চলেন ভাই আমরা বের হয়েছি। হ্যাঁ আমি বলেন। কথাটা শেষ করি। তো আমার ছোট মামা দুষ্টামিরা বলতেছিল যে আসলে কি আছে, তো তার নাম ছিল দেশি রায়। তো মামা, এখানে দাঁড়ায় বলে। আমি একটু যদি দেখতে পারতাম, আমার যদি দেখা দিত, আমার ছোট মামা। তো দেন যেটা হয়েছে সেটা হচ্ছে হলো যে মামা বাসায় যখন এত শুইতে আসছে, সে নাকি চোখের আবসায় একটা মানুষ, মেয়ে মানুষের মতো দেখছে কাউকে। তো পরে যখন আবার ওইটা নিয়ে আসনে বসছে, মানে যে এটা তদবির করতে আসে বা এটা ট্রিটমেন্ট দিতে যে আসছে, তো তখন নাকি তারে বলছে, তখন মামা ঢাকা চলে আসছে, তো বলছে যে আমাদের ওই ঘরের অমুক দেখতে চাইছিল, হ্যাঁ হালকা একটু দেখা দিছি, আচ্ছা আচ্ছা। আরো সুন্দর করে দেখা দিতাম, সুন্দর করে দেখা দিলে ও পাগল হয়ে যেত। তো যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা লাইভটা শেষ আসসালামু করছি। আলাইকুম। ওয়ালাইকুম সবাইকে আবার সালাম। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো অ্যাডভেঞ্চারাস কোনো কিছু নিয়ে। সেই পর্যন্ত সবার সাথে আবার দেখা হওয়ার অপেক্ষা থাকলাম। আসসালামু আলাইকুম। বাই। আসসালামু আলাইকুম।